সাতক্ষীরা জেলা জুড়ে পেট্রোল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পাওয়া এবং দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম সবখানেই একই চিত্র। 4 থেকে 6 কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও নিম্ন আয়ের মানুষ। তেল না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে তাদের আয় রোজগার। এখন সরকার বলছে ঘাটতি নেই, কিন্তু আমরা তো দীর্ঘক্ষণ লাইনে আছি। সামনে পেট্রোল পাম্প থাকায় নিয়ম যেভাবে সাধারণ জনগণ যেভাবে তেল নিচ্ছে, আমরাও সেই কালকে সন্ধ্যার থেকে গাড়ি এখানে রেখে নিয়ম অনুযায়ী লাইন মেনে আমরা তেল নিচ্ছি। আমরা চাই সবাই সুশৃঙ্খলভাবে যদি এইভাবে আপনার লাইন মেনটেন করে তেল নেন, তাহলে কারো অসুবিধা হবে না, জনগণের সবাই সুন্দরভাবে তেল নিতে পারবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরার মানুষ। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা তেল দিতে পারছেন না। তবে সাধারণ মানুষের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেছেন। আমরা খুলনা থেকে পর্যাপ্ত তেল পাচ্ছি না। আমরা গতকালকে তেল পাইছিলাম পেট্রোল 2000 লিটার আর ডিজেল 9000 লিটার, কিন্তু এতে আমরা গ্রাহকের পর্যাপ্ত দিতে পারতেছি না, সেবা দিতে পারতেছি না। আমাদের যেটুক তেল দিচ্ছে সবাইকে কম বেশি করে মেনটেন করার চেষ্টা করতেছি, কিন্তু জনগণ তাতে আমাদের ওপরে চড়া হচ্ছে। আমরা ডিপো থেকে যদি পর্যাপ্ত তেল পাই তাহলে আমরা গ্রাহকের সেবা দেওয়ার সুযোগ করতে পারবো। এই জন্য আমাদের সবার কাছে থাকবে, যদি তেলটা যেন সবাই আমরা নিতে পারি ডিপো থেকে, সেই জন্য আমাদের চেষ্টা চালাচ্ছি আর কি। এদিকে জেলা প্রশাসক বলছেন, বৈধ কাগজ ছাড়া তেল পাওয়া যাবে না কোনো পাম্পে। এছাড়া ফুয়েল কার্ডের প্রস্তুতি চলছে এবং প্রতিটি পাম্পে অফিসাররা মনিটরিং করছে। তেল নিয়ে যে বিষয়টা আমরা মিডিয়াতে দেখছি বা আমাদের সাতক্ষীরায় যে বিষয়টা বিরাজ করছে, গত বছরের এই সময় তেলের যে সরবরাহ এবং বর্তমান সময়ের যে তেলের সরবরাহ, এটা খুব একটা পার্থক্য নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের মধ্যে অতিরিক্ত তেল মজুত করার জন্য একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, বা এগুলো কালোবাজারে বিক্রি করার পায়তারাও হচ্ছে এবং অনেক জায়গায় হচ্ছে বলে আমরা অভিযোগও পাচ্ছি। তো এইটা রোধ করার জন্য একই ব্যক্তি যাতে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল নিতে না পারে, সেজন্য আমরা আমাদের যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে প্রথমত হচ্ছে তেল পাম্পগুলোতে বিভিন্ন ব্যানার দেওয়া, যাতে কেউ অতিরিক্ত তেল মজুত না করে। এটি যেমন একদিকে ঝুঁকিপূর্ণ এবং অন্যদিকে দণ্ডনীয় অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে যে যারা সাধারণত মোটরসাইকেল চালায়, মূলত মোটরসাইকেলের অব্যবস্থাপনাটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের বৈধ কাগজপত্র আছে, তারা বৈধ কাগজপত্র প্রদর্শন করে তারা তেল নিতে পারবে। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।